হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত। এসো আমরা দেখি আমাদের যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2023 অনুষ্ঠিত হতে চলেছে, তারই আরও একটা প্রশ্নপত্র। আমরা এখানে খুব মনোযোগ সহকারে কোশ্চেনগুলো দেখব। আমরা 1 থেকে 100 নম্বর দেখে নিয়েছি। এখন আমরা দেখব 101 থেকে। আশা করি বুঝতে পারছো কেমন কোশ্চেন আসবে এবং এইগুলো প্র্যাকটিস করে তোমাদের উপকারে লাগছে। চলো আমরা আরো প্রশ্নপত্রগুলো দেখে নিই। তোমাদের স্ক্রিনের দিকে দেখো, 101 নম্বরে লেখা আছে, শরীরের জন্য কোনটি একান্ত প্রয়োজন? কোনটা ছাড়া শরীরটা টিকবেই না, শরীরটা থাকবেই না? কোনটা বলো? এখানে হচ্ছে শরীরের জন্য আমাদের জল একান্ত প্রয়োজন। 102 এ আছে, ডাব থেকে কি পাওয়া যায়? ডাব থেকে নারকেল পাওয়া যায়, জল পাওয়া যায়, তেল পাওয়া যায়, কোনটি না? ডাব থেকে আমরা জল পাই। ডাব থেকে আমরা কি পাই? জল পাই। 102 নম্বরের উত্তর জল। 103 নম্বরে কি আছে দেখো, দুধ থেকে ছানা হয় কিভাবে? গরম দুধে লেবুর রস দিলে, গরম দুধে নুন দিলে, গরম দুধে চিনি দিলে, না কোনোটি না? প্রথমে হচ্ছে গরম দুধে যদি আমরা লেবু চিপে দিই, তাহলে আমাদের সেখান থেকে কি হবে? ছানা তৈরি হবে। 104 এ দেখো, সাধারণ কি দেখে বিষ ফল চেনা যায়? সাধারণত কাঁটা দেখে, সাধারণত মূল দেখে, সাধারণত গাছের পাতা দেখে, কোনোটি না? 104 নম্বরে দেখো, আমরা চিনতে পারি যদি কোনো গাছে কাঁটা থাকে, জানবে সেই গাছে সেই ফলটা বিষ ফল হয়। 105 দেখো, সাধারণত আমরা কোন কোন প্রাণীর মাংস খেয়ে থাকি? বাঘ, সিংহ, কাক, শকুন, হাঁস, মুরগি, ছাগল, সবকটি আমরা হাঁস, মুরগি, ছাগলের মাংস খেয়ে থাকি। সাধারণত বিষ ফল কোথায় বেশি দেখতে পাওয়া যায়? পাহাড়ের গাছে, জঙ্গলের গাছে, নদীর পাড়ের গাছে। এখানে হবে কি হবে? 106 নম্বর উত্তর জঙ্গলে যে গাছ, জঙ্গলে গাছ, যেগুলো গাছ আমরা সাধারণত বেশি ব্যবহার করি না, সেই সব গাছে বেশিরভাগ বিষ ফল দেখা যায়, জংলি গাছে। নেক্সট দেখো তো, 107 এ কি আছে? নিচের কোনটি বিষ ফল? বনকুদরি, পেঁপে, লিচু, কোনোটি না? যেহেতু এই নামটা আনকমন, বনকুদরি হচ্ছে বিষ ফল। 108 দেখো তো, ফল খাওয়ার নিয়ম। ভর্তি পেটে ফল খাওয়া উচিত, খালি পেটে ফল খাওয়া উচিত, খাবার পর ফল খাওয়া উচিত? আমরা জানি খাবার পর একটা করে ফল খেলে খুব ভালো, বা ভর্তি পেটে খেলেও খেতে পারো। ভর্তি পেটে ফল খাওয়া ভালো। বিষ ফল খেলে কি হয়? বিষ ফল খেলে মারা যেতে পারে, শরীর খারাপ, মারাও যেতে পারে। খাদ্যের উৎস কয় প্রকার? খাদ্যের উৎস 2 প্রকার। একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে উদ্ভিজ্জ। 111 দেখো, খাদ্যের উৎসগুলো কি কি? উদ্ভিজ্জ, প্রাণীজ? দুটোই হবে এখানে, দুটোই উত্তর ঠিক। কোন কোন প্রাণীর দুধ আমরা পান করি? গরু, ছাগল, ভেড়া, মোষ, সবকটি। সবকিছুর দুধই পান করি। একেকটা দুধে আমরা বেশিরভাগ গরুর দুধ পান করি, কিন্তু সব দুধগুলোতেই কিন্তু পুষ্টিগুণ অনেক থাকে, অনেক অসুখ ভালো করতে। একটি সুষম খাদ্যের নাম দুধ, ডিম, মাছ। এখানে হবে দুধ। নিচের কোন কোন প্রাণীর ডিম আমরা খাই? সাপের ডিম, ব্যাঙের ডিম খাই, হাঁস মুরগির ডিম খাই। আমরা হাঁস মুরগির ডিম খাই। কুসুম কোথায় থাকে? ডিমের মধ্যে কুসুম। ব্রয়লার একটি মুরগি, ব্রয়লার একটি মুরগি, ব্রয়লার একটি মুরগির নাম। 116 হলো। 117 দেখো, ছানা কি থেকে হয়? প্রাণীর ছোট বাচ্চাকে ছানা বলে। দুধ থেকে, দুধ থেকে ছানা হয়। নিচের কোনটি ভাজা খাবারের মধ্যে পড়ে? আইসক্রিম, নিমকি, সন্দেশ। আচ্ছা, নিমকিটা হচ্ছে ভাজা খাবার, আমরা তেলে ছেঁকে ভেজে নিই। 120 দেখো, 119 দেখো, রসগোল্লা কি থেকে তৈরি হয়? ছানা থেকে রসগোল্লা। 120 দেখো, একটি টক জাতীয় ফলের নাম? কাঁচা আম, নারকেল, কাঁঠাল।
এখানে কাঁচা আমটা টক জাতীয়। ১২১ দেখো সচরাচর আমরা কোন, কোন মাছ খেয়ে থাকি? রুই, কাতলা, হাঙর, তিমি, রুই, হাঙর। আমরা রুই, কাতলা মাছ খেয়ে থাকি। ইলিশ মাছও খেয়ে থাকি। ১২২ দেখো আ বাচ্চাদের পুষ্টিকর সবথেকে পছন্দের খাবার দুধ, ডিম, মাছ। এখানে হবে দুধ। বাচ্চাদেরকে সবথেকে বেশি দুধ খাওয়াতে হয়। ১২৩ দেখো দুধ থেকে তৈরি খাবারগুলি কি, কি? দুধ থেকে তৈরি হয় রস, মাংস, দই, আইসক্রিম। দই আইসক্রিম হবে। ১২৪ দেখো একটি মিষ্টি জাতীয় ফলের নাম পাতিলেবু, শসা, কলা। কলাটা হচ্ছে মিষ্টি জাতীয়। ১২৬ দেখো কোন ফলটি কাঁচা ও পাকা ২ অবস্থাতেই খাওয়া যায়? আম, লিচু, জাম। এখানে আম হবে। আরো অনেক ফল আছে, এগুলো পাকা কাঁচা দুভাবেই খাওয়া যায়। ১২৬ দেখো আ চা, কফি বানাতে কি লাগে? দুধ আর চিনি লাগে। চা আর কফি বানাতে দুধ আর চিনি লাগে। একটি মুখরোচক খাবার হলো পাউরুটি, দই, চিপস। চিপস হলো মুখরোচক কিন্তু খুব খারাপ। পেটের অসুখ হবে। একটি আগুনে সেঁকা খাবারের নাম কি? আগুনে সেঁকা খাবারের নাম রুটি। যখন রুটি হয়ে যায় তখন আগুনে দিয়ে ওটাকে ফুলিয়ে নেওয়া হয়। এজন্য এটাকে আগুনে সেঁকা খাবার। সীতাভোগ কি থেকে তৈরি হয়? ১২৯ দেখো সীতাভোগ কি থেকে তৈরি হয়? অ্যারারুট, গোবিন্দভোগ চাল। এখানে হবে গোবিন্দভোগ চাল। আদিম যুগের মানুষ কি রকম খাবার খেত? রান্না করা, পচা, কাঁচা? কাঁচা খাবার খেত। ডাল আমরা কিভাবে খাই? ডালের কেক তৈরি করি, সেদ্ধ বা রান্না করে খাই। আমরা সেদ্ধ করে খাই। ১৩২ দেখো সাধারণত মাছকে আমরা কিভাবে রান্না করে খাই? ভেজে, সেদ্ধ করে, কাঁচা। আমরা ভেজে মাছ খাই। ভাজা মাছ খেতে খুব সাধারণত মাংস রান্না করার জন্য কি লাগে? গ্লিসারিন, কস্টিক সোডা, মসলা, তেল, জল, ডিটারজেন্ট। এটা হবে মসলা, তেল, জল। ১৩৪ দেখো আটাকে কিভাবে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? রুটি, কেক, বিস্কুট বানিয়ে। একদম ঠিক। আটাকে রুটি, কেক, বিস্কুট বানিয়ে আমরা ব্যবহার করি। দেশলাইয়ের গায়ে কি থাকে যার সাহায্যে আগুন জ্বলে? দেশলাইয়ের গায়ে বারুদ থাকে। দেশলাইয়ের গায়ে থাকে বারুদ। কাঁচা কলা সবজিকে রান্না করে খেতে হয় কেন? কাঁচা শাকসবজিকে রান্না করে খেতে হয় কেন? কারণ কাঁচা শাকসবজি হজম হয় না। এছাড়া রান্না করলে জীবাণু নষ্ট। প্রথম কারটাই ঠিক। আচ্ছা, তাহলে ১৩৬ হলো। ১৩৭ দেখো আগেকার আদিম দিনের মানুষ কি খেত? মাছ, মাংস, ফলমূল সংগ্রহ করে খেত। নিচের কোন মসলাটি অনেক রোগ আটকায়? লঙ্কা, হলুদ। হলুদ আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে। ওটা খেলে আমাদের অনেক অসুখ ভালো হয়। ১৩৯ দেখো আগে মানুষ কিভাবে রান্না করত? পোড়ামাটির বাসনে রান্না করত। তারপর দেখো তো মাটির বাসন কারা তৈরি করে? কুমোররা। কুমোররা মাটির বাসন। মুখরোচক খাবার কাকে বলে? তেলে ভেজে মুচমুচে খাবারকে বলা হয় মুখরোচক খাবার। বিস্কুট কি দিয়ে তৈরি হয়? ময়দা দিয়ে। আইসক্রিম তৈরি হয় দুধ থেকে, দুধ আর বরফ বা জল দিয়ে। ১৪৪ দেখো নিচের কোন খাবারটি ময়দা থেকে তৈরি হয়? নিমকি, দই, রসগোল্লা। এখানে হবে নিমকি। কুমোরের চাকা ১ম কারা বানিয়েছিল? নেপালের মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ না কোনটিই না। ১৪৫ উত্তর হবে খ, ভারতের মানুষ। ১৪৬ দেখো মাটির বাসন কিভাবে তৈরি করা হয়? মাটিকে পুড়িয়ে ছাঁচে ফেলে, মাটিকে পুড়িয়ে, মাটিকে ছাঁচে ফেলে। মাটিকে হবে ছাঁচে ফেলে। ১৪৬ এর মাটিকে ছাঁচে ফেলে পুড়িয়ে। এখানে পুড়িয়ে কথাটা যুক্ত হবে। মাটিকে পুড়িয়ে ছাঁচে ফেলে না। ল্যাংড়া আম কোথায় বেশি পাওয়া যায়? ল্যাংড়া আম পাওয়া যায় নদিয়া, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ। কোথায়? মালদায় ফজলি ভালো আর ল্যাংড়া ভালো। ১৪৮ দেখো
নিচের কোন দ্রব্যটি ভারত থেকে বিদেশে গেছে? আলু, গোলমরিচ, লঙ্কা, কোনটিই না। এখানে হবে আমাদের দেশ থেকে গেছে কি? গোলমরিচ। আমাদের দেশে প্রচুর পরিমাণে গোলমরিচ উৎপন্ন হয় বিদেশে। খাবারের দেশ-দেশান্তরের ফলে কি সুবিধা? আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পাচ্ছি। বেশি খাবার বিদেশ থেকে এটা হচ্ছে সব রকমের ধরনের। আমাদের দেশে যেটা হয় না, সেটা আমরা বিদেশ থেকে এনে খাচ্ছি। ১৫০ দেখো, খাদ্যের জন্য আমরা কিসের উপর নির্ভরশীল? শিল্পের উপর, কৃষির উপর, ব্যবসার উপর। এটা হবে কৃষির উপর। ১৫১ দেখো, মানুষ নদীর ধারে বাস করত কেন? মনোরম দৃশ্য উপভোগ করতে, জল আর মাছের শিকারের জন্য। চাষবাসও বটে। আগে কি করে আগুন জ্বালাতো? পাথরে ঘষা লেগে ঘষে বা গাছে ঘষে। কোন অপশনটা হবে? প্রথমে আমরা পাথরে ঘষে। গাছে ঘষে আগুন লাগাতো বা পাথরে। এটা ১ম অপশন হবে গাছে। পাথরটা হবে না। নিচের কোনটি পুরুষের পোশাক? ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবিটা পুরুষ। নিচের কোনটি মেয়েদের পোশাক? প্যান্ট, পাজামা, শাড়ি। তাহলে আমরা ১৫৪ নম্বর দেখলাম। এরপরে আমরা আরো দেখব, অনেক কোয়েশ্চেন আছে, সবগুলো একটা করে আলোচনা করব। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই তোমাদের কাজে আসবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিও নোটিফিকেশন অন করে রাখো। তাহলে তোমরা কিন্তু কোনো ভিডিও মিস করবে না। যার ফলে তোমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই। বাই।